8 আর 9 এটা কলাম আকারে কোনো ঘর দখল করে নাই, সারি আকারে ঘর দখল করছে। 8ও দুইটা সারি দখল করছে, 9ও দুইটা সারি দখল করছে, অর্থাৎ এই একটা সারি একটা সারি দুইটা সারি দখল করে আছে। তো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা এখন যেই একটা এইচটিএমএল শিখতে পারবে, যদি মনোযোগ সহকারে এই এইচটিএমএলটা শিখতে পারো, তাহলে কখনোই এইচটিএমএল করতে গিয়ে রোস্পেন এবং কলস্পেন মানে করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা এইচটিএমএল এবং কঠিন আকারে। তোমরা দেখো আমরা একটা এইচটিএমএল দেখতে পাচ্ছি বোর্ডে, যে কিভাবে পেঁচিয়ে ঘেঁচিয়ে দেওয়া। মানে ধরো তোমরা তো সবসময় স্বাভাবিক বা নর্মাল এইচটিএমএলগুলো শিখছো, এই ধরনের এইচটিএমএল তোমরা খুবই কম করেছো। তো এই এইচটিএমএলটা করতে গেলে আবারও বলছি যে মানে এখানে রোস্পেন এবং কলস্পেন কোনটা কত ঘর দখল করছে এটা বোঝা মানে খুবই কঠিন একটা ব্যাপার। তারপর আমি তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করব বুঝিয়ে, সুন্দর করে বুঝিয়ে বলার, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। এবং এই ধরনের এইচটিএমএল না শুধু, যখনই কোথায় কয়টি রোস্পেন হবে, কয়টি কলস্পেন হবে, এই ধরনের সমস্যা আর থাকবে না যদি এইটা তোমরা মনোযোগ সহকারে দেখো। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে ওয়ান কয় ঘর দখল করে আছে, একটু একটু লক্ষ্য করো অন কয় ঘর দখল করে আছে। অনেকে আছে যে স্বাভাবিকভাবে ভাববে যে মনে হয় 2 ঘর, না না 3 ঘর, না, কয় ঘর দখল করেছে একটু লক্ষ্য করো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। অর্থাৎ এই অন করতে গিয়ে তোমাকে কলস্পেন 5 ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি এখন এই তোমাদের এই সম্পূর্ণ এইচটিএমএলটা করে দিচ্ছি, একটু দেখো। তো আমি এখানে লিখলাম উত্তর, আমি এইচটিএমএল শুরু করছি। তো আমরা যখন তোমাকে এইচটিএমএল শিখিয়েছিলাম তখন বলছিলাম যে যে কোনো এইচটিএমএল করতে গেলে তোমাকে বডি পর্যন্ত লিখতে হবে। তো আমরা এখন বডি পর্যন্ত লিখব, অর্থাৎ এই এইচটিএমএল শুরু থেকে বডি পর্যন্ত হচ্ছে বেসিক ট্যাগ। এইচটিএমএল শুরু, তারপর হচ্ছে হেড, হেডের পর হচ্ছে টাইটেল। আর টাইটেল তুমি যে কোনো একটা নামে সেভ করতে পারো, আমরা টেবিল নামে সেভ করে রাখি। টাইটেল শেষ, টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ হয়ে যাবে, হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু। এই বডি পর্যন্ত তোমাদের লিখতেই হবে যখন এইচটিএমএল করবে, কারণ বডি পর্যন্ত হচ্ছে বেসিক ট্যাগ, আর এইচটিএমএল লিখতে গেলে বেসিক ট্যাগ পর্যন্ত লিখতে হয়। আচ্ছা, বডি পর্যন্ত লেখার পরে আমরা এবার এই টেবিলটা তৈরি করব। এই টেবিল তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু ব্যবহার করব। তো আমরা প্রথমে দেখতেছি একটা টেবিল, টেবিল বর্ডারটি আমরা নিব। আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই প্রতিটা বর্ণ মানে প্রতিটা সংখ্যা কিন্তু মাঝে আছে, মাঝে লেখা। হ্যাঁ, তো মাঝে লেখার জন্য তোমাকে অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হবে। যদি এগুলো ধরো পাশে থাকতো তাহলে অ্যালাইন সেন্টার ব্যবহার করা লাগতো না। আর তুমি যদি এখন অ্যালাইন সেন্টার ব্যবহার নাই করো বা করলাই না, তাতে কি হবে, এই লেখাগুলো এভাবেই ঘর দখল করবে। যদি সঠিকভাবে ব্যবহার করো এই লেখাগুলো এরকমই দেখাবে, কিন্তু পাশে পাশে দেখাবে। তো সেক্ষেত্রে তোমাকে পরিপূর্ণ মার্ক স্যার নাও দিতে পারে, যেমন ধরো 3-এর ভিতরে 2 দিতে পারে বা 4-এর ভিতরে 3 দিতে পারে। তো আমরা চাইবো যে উদ্দীপকটা, অর্থাৎ প্রশ্নের উদ্দীপকটা যেইভাবে সাজানো আছে ঠিক ওইভাবে তৈরি করতে যে যে এন্ট্রিবিউটগুলো প্রয়োজন আমরা সব সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই এইচটিএমএলটা আমি তোমাদেরকে করাচ্ছি, খুবই কঠিন একটা এইচটিএমএল, এটা বোঝার চেষ্টা করে। আচ্ছা, প্রথমে আমরা টেবিল বর্ডার নিব। আমরা নিলাম টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমা, ওকে। আচ্ছা, এবার এই টেবিল বর্ডার আমরা এখানে 1 2 3 যে যা পিক্সেল নাও সমস্যা নেই, আমরা ধরো 1 পিক্সেল নিলাম। আচ্ছা, টেবিল বর্ডার 1 পিক্সেল নেওয়ার পরে এই টেবিলটা শুরু হয়ে গেল। তো আমরা জানি যে টেবিলের ভিতরে সারি তৈরি করতে হলে আমাদের টিয়ার প্রয়োজন, তো সারিগুলো হলো এইভাবে তৈরি করতে হবে, ওকে। আচ্ছা, তো প্রথমে আমরা টিয়ার নিব, সারি তৈরি করলাম। ধরো প্রথম সারিটা তৈরি হলো, তো প্রথমে 1 এক ঘর একাই দখল করে আছে সারিটা। তো অনেক কাজটা করে আমরা টিয়ার শেষ করব, যেহেতু এই ঘর যখন শেষ হবে তখন আবার টিয়ার শেষ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন কয় ঘর দখল করে আছে। আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে অন কয় ঘর দখল করে আছে। অন কিন্তু 1-2 ঘর দখল করে নাই, অন কিন্তু 3 ঘর দখল করে নাই। অন কয়টা ঘর দেখো, আমাদের কলাম আকারে কয়টা ঘর দখল করে আছে। অন একটা কলাম, 2টা কলাম, 3টে কলাম, 4টা কলাম, 5টা কলাম, অর্থাৎ কলস্পেন 5। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, দেখো টিডি। তো এখানে আর একটা প্রশ্ন, অনেকে প্রশ্ন করে স্যার আমরা টিডি দিয়ে লিখবো নাকি টিএইচ দিয়ে লিখবো। যখন আমরা জানি যে এইচটিএমএল এ কোনো কিছু লিখতে গেলে হয় টিএইচ নয়তো বা টিডি দিয়ে লিখতে হয়। তো টিডি বলতে বোঝায় টেবিল ডেটা, আর টিএইচ বলতে বোঝায় টেবিল হেডিং। এখানে টেবিলের হেডিং বলতে কিছু নাই, তাহলে আমরা এগুলো টিডি দিয়ে লিখবো। আচ্ছা, আর টিডি কলস্পেন কয় ঘর দখল করছে 1, সেই ঘর আমরা দিব
তো আমরা দেখছি যে কল স্পেন মানে অন 5 হবে, অর্থাৎ 5টি ঘর দখল করে আছে 5। এবার অন মাঝে আছে, মাঝে লেখার জন্য তোমাকে অ্যালাইন সেন্টার অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। ALIGN অ্যালাইন সমান সমান ডাবল ইনভার্ট কমা সেন্টার। সেন্টার এই যে লোক মাত্র টিডি শুরু হলো, ওকে। আচ্ছা, এরপরে অন আছে, আমরা অন লিখবো, তারপর টিডি শেষ করব, ওকে। আচ্ছা, এবার প্রথম ঘরের কাজ হয়ে গেল। তো প্রথমে টিআর শুরু হয়েছিল, এখন টিআর শেষ হবে, টিআর শেষ হবে। তো আমরা পরবর্তী ঘরে যখন আবার যাব তখন আবার টিআর শুরু করব। তো এখন দেখো আবার আমরা টিআর শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা, এইবার যখন আমরা টিআর শুরু করলাম তখন এবার কোন ঘরের কাজ করতে হবে? এবার হচ্ছে এই ঘরের কাজ করতে হবে, একটু লক্ষ্য করো। তো এই ঘরের ভিতরে কে কে আছে? এই ঘরের ভিতরে 2 কাজ করতে হবে, 3 কাজ করতে হবে, একটু ভালো করে বুঝতে হবে এখানে যে কেন 2 এবং 3। দেখো প্রথমে যখন আমরা এই ঘরটার কাজ করছি শুধু ওয়ানের কাজ হয়ে গেছে সারি আকারে। এর পরের যে সারিটা সেটা হচ্ছে আমরা দেখতেছি যে 2 আছে এবং 3 আছে। 3 কাজ কিন্তু এখানেই করতে হবে, যদি এখানে কাজটা না করি তাহলে কিন্তু এই দাগটা ফেলে বেয়ে যাবে, তাহলে আমরা 3 কাজটা করব। তো 2 এবং 3। তো যাই হোক, আমরা আবার টিডি লিখব। টিডি লেখার পরে এই 2 কয় ঘর দখল করে আছে? 2 দেখো 2 হচ্ছে কলাম আকারে, রো আকারে দখল করে নাই, কলাম আকারে দখল করে আছে। একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, তাহলে টিডি কল স্পেন 3 হবে। আর 1 হচ্ছে হলো 5টা ঘর দখল করেছিল, আর 2 হচ্ছে কয়টা ঘর? দেখো একটু লক্ষ্য করো, 3টা ঘর, তাহলে হবে কল স্পেন সমান সমান ডাবল ইনভার্ট কমা 3, ওকে। আচ্ছা, এবার একটু মাঝে আছে, তো মাঝের জন্য আমরা এই চিহ্নটা পরে দেবো। মাঝের জন্য অ্যালাইন সেন্টারটা আমরা ব্যবহার করব, ALIGN অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার এই যে মাত্র টিডি শুরু হলো, তারপরে 2 টিডি শেষ করলাম। এবার কিন্তু টিআর শেষ করা যাবে না, কারণ 3 কাজ করে নিতে হবে। এখন দেখো 3 কিন্তু এখানে একটা প্যাচ লেগে গেছে, যে আমরা 3 দেখতে পাচ্ছি যে সারি আকারেও দখল করে আছে, কলাম আকারেও দখল করে আছে। তো যাই হোক, কীভাবে লিখতে হবে এটা দেখো। প্রথমে আমরা টিডি লিখবো, আর টিডি লেখার পরে আমরা এখানে রো স্পেন 3 দিব, মানে এই 3টা মানে রো স্পেন অর্থাৎ সারি আকারে দখল করছে, কলাম আকারে। তো সারি আকারে কয়টা ঘর দখল করছে দেখো তো। সারি আকারে দখল করছে একটা ঘর, এই যে একটা ঘর, হ্যাঁ, একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর। কলাম আকারে কয়টা ঘর দখল করছে দেখো, কলাম আকারে হলো 2টা ঘর দখল করছে, মানে 2টা কলাম দখল করছে। টোটাল কলাম হচ্ছিল 5টা, 2 হচ্ছে 3টা কলাম দখল করছে, আর 3 2টা কলাম দখল করছে। আচ্ছা, এই দিক দিয়ে সারি হচ্ছে দেখো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই দিক দিয়েও 5টা। তো অন তো চলে গেছে পুরোটা, নিচেরটাও চলে গেছে পুরোটা। তো মাঝের যে গ্যাপটা কয়টা সারি আছে দেখো, 1টা 2টা 3টা, তাহলে 3 রো স্পেন অর্থাৎ সারি আকারে দখল করছে 3 ঘর, কলাম আকারে দখল করছে 2 ঘর, তাহলে 3 একাই সারি আকারে 3টা, কলাম আকারে 2টা দখল করে বসে আছে। তো এটার জন্য আমাদের এখন লিখবো হচ্ছে রো স্পেন। আমরা রো স্পেনের ঘরটা আগে নিব, রো স্পেন সমান সমান ডাবল ইনভার্ট কমা কয় ঘর দখল করছে? 3 ঘর। আচ্ছা, এরপর আবার কল স্পেন সমান সমান ডাবল ইনভার্ট কমা কয় ঘর? 2 ঘর, অর্থাৎ 2টি কলাম দখল করে আছে। তারপরে 3 আছে মাঝে, তো মাঝের জন্য আমরা কি লিখবো? অ্যালাইন সেন্টার, ALIGN অ্যালাইন সমান সমান ডাবল ইনভার্ট কমা সেন্টার। আচ্ছা, এই যে মাত্র টিডি শুরু হলো, এখন আমরা লিখবো 3 লিখে টিডি শেষ। তো দেখো এই ঘরের কাজ এবার হয়ে গেল, অর্থাৎ এই ঘরের এই দিক দিয়ে এসে এই পর্যন্ত কাজ হয়ে গেছে। তো আমরা এখন 3 শেষ, মানে ওই ঘরে যখন কাজ হয়ে গেল আমরা টিআর শেষ করে দেব। আচ্ছা, পরবর্তীতে আমরা আবার টিআর শুরু করব। তো দেখো আবার টিআর শুরু করলাম। তো আবার যখন টিআর শুরু করলাম তখন এবার আমরা কোন ঘরের কাজ করব? এবার হচ্ছে আমরা এই সারিটার কাজ করব, এই সারিটা অর্থাৎ 5-এর। তো 5-এর সাথে আবার 4 এমনভাবে আসছে যে 4 তোমার দেখো যে সারি আকারে দখল করছে, কলাম আকারে দখল করে নাই, সারি আকারে দখল করছে। কয়টা ঘর দখল করছে? এই যে 1টা 2টা 3টা, তাহলে রো স্পেন 3 4 অর্থাৎ 3টা ঘর দখল করে আছে। তাহলে এইবার আমাদের কোন ঘরের কাজ করতে হবে? আমাদের এবার হচ্ছে এই যে এই সারিটার কাজ করতে হবে, 3-এর কাজ করা লাগবে না, কারণ 3-এর কাজ তো আমরা আগেই করে নিচ্ছি। তাহলে এই ঘরটা আর এই দিক দিয়ে এই পর্যন্ত কাজ হয়ে যাবে এবার, ওকে। আচ্ছা, তো টিআর শুরু করলাম, এবার 4-এর কাজটা করে নিতে হবে। তো আমরা লিখবো টিডি শুরু। তো 4 হচ্ছে হলো তোমার রো আকারে দখল করছে, কলাম আকারে দখল করে নাই, রো আকারে। তো রো স্পেন কয়টা ধর দেখো ভালো করে লক্ষ্য করো, 1টা 2টা 3টা, তাহলে রো স্পেন ডাবল ইনভার্ট কমা 3। মাঝে আসছে 4, তো মাঝে থাকার জন্য অ্যালাইন সেন্টার,
অ্যালাইন সেন্টার, এই যে মাত্র টিডি ধরো শুরু হলো, এরপরে 4 লিখে আমরা টিডি শেষ করব। এরপর 5 হচ্ছে কলাম আকারে একটা ঘর মানে কলাম আকারে দুইটা ঘর দখল করে আছে। তো 5 কাটা ঘর দখল করছে একটা, দুইটা কলাম আকারে 2 ঘর দখল করছে, সারি আকারে কোনো ঘর তোর দখল করে নেই। এবার তাহলে আমরা 5 এর কাজ করব। তো আবার লিখবো হচ্ছে টিডি শুরু কলাম আকারে দখল করছে, এজন্য কলস্পেন কয় ঘর দখল করছে? 2 ঘর। তারপর হচ্ছে মাঝে আছে, মাঝে যখন থাকবে তখন লিখতে হবে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার 5 টিডি শেষ। দেখো তাহলে আমাদের এই ঘরের কাজ হয়ে গেল। এখানে কিন্তু আমাদের 3 কাজ করা লাগবে না। কেন কেন 3 কাজ করা লাগবে না? আমরা এর আগের লাইনে 3 কাজ এমনভাবে করেছি যে সব হয়ে গেছে, তাহলে 3 কাজ করা লাগলো না। আমরা এখন আর টিয়ার শেষ করব। টিয়ার শুরু হয়েছিল, টিয়ার শেষ করে দিব, টিয়ার শেষ করে দিলাম। তো দেখো তাহলে আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেল, 4 5 3 হয়ে গেছে। তাহলে এবার আমাদের কোথায় থেকে শুরু করতে হবে? এবার 8 9 6 7 এভাবে আমরা আস্তে আস্তে যাবো। তবে এবার কোন ঘরের কাজ করতে হবে? এবার কিন্তু 6 7 এর না, এবার হচ্ছে আমরা এই সারিটার কাজ করবো। একটু লক্ষ্য করো, এই অর্থাৎ 8 আর 9 এর, মানে এখানে আমাদের একটা টিয়ার, এখানে তো কয়টা টিয়ার হয়েছে? এই যে এখানে একটা টিয়ার, একটা টিয়ার, আবার একটা টিয়ার, আবার একটা টিয়ার, আবার এবার হলো এই গ্যাপটা কাজ করবো, এই গ্যাপটার লাস্টে। আচ্ছা, তো ধরো আমি নিচে তো জায়গা আছে, ছোট করে লিখি, একটু বোঝার চেষ্টা করো। আমি টিয়ার শুরু করলাম, আর টিয়ার শুরু করেছি। তো 8 আর 9 এটা কলাম আকারে কোনো ঘর দখল করে নাই, সারি আকারে ঘর দখল করছে। 8ও 2টা সারি দখল করছে, 9ও 2টা সারি দখল করছে, অর্থাৎ এই একটা সারি, একটা সারি, 2টা সারি দখল করে আছে। তো সারি দখল করলে কি হবে বলো তো? রো স্পেন হবে। তো আমরা এখানে লিখবো টিডি রো স্পেন, টিডি রো স্পেন কয় ঘর দখল করছে? 2 ঘর। মাঝে আছে, মাঝে থাকলে হবে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সমান সমান সেন্টার কি হবে দেখো? অ্যালাইন সেন্টার 8 টিডি শেষ। আচ্ছা, ঠিক সেম একইভাবে আবার আমরা এখানে যা আছে সেটা লিখবো, অর্থাৎ 9 এর কাজটা করব। টিডি শুরু রো স্পেন, সেম সেম বানান। কয় ঘর দখল করছে? 2 ঘর। মাঝে আছে অ্যালাইন সেন্টার, ALIGN অ্যালাইন সেন্টার কত? 9 টিডি শেষ, টিডি শেষ। এবার ওই যে এই ঘরটার কাজ হয়ে গেল, কারণ 4 এর কাজ হয়ে গেছে আগেই, 3 এর কাজ হয়ে গেছে আগে, তাহলে এইটা 9 এর কাজটা করলাম, আর 6 7 হচ্ছে পরের সারিতে। তাহলে আমরা টিয়ার শুরু করেছিলাম, এখানে আমরা টিয়ার শেষ করলাম। আচ্ছা, এবার 6 আর 7 এর কাজটা আমি তোমাদের এই পাশে দেখা দিচ্ছি, এই পাশে দেখা দিচ্ছি, দেখো। তাহলে আবার আমরা টিয়ার শুরু করবো, অর্থাৎ যখন এই সারিটা, এখন হলো আমাদের এইটুকের কাজ করতে হবে, এইটুকু। তাহলে আমরা আবার টিয়ার শুরু করলাম। টিয়ার শুরু করার পর এবার 6 আর 7 কোনো ঘর দখল করে না, জাস্ট নর্মাল। তাহলে মাঝে আছে, মাঝে থাকার জন্য টিডি অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টারটা শুধু তোমার লিখতে হবে, সমান সমান ডাবল ইনভার্ট কমা সেন্টার, ডাবল ইনভার্ট কমা, এই যে টিডি শুরু হলো 6, টিডি শেষ, আবার টিডি শুরু, আবার ঠিক সেম অ্যালাইন সেন্টার শুরু 7 টিডি শেষ। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা টিয়ার শুরু করেছিলাম, এবার আমরা টিয়ার শেষ করব। তাই এই ঘরটা যখন কাজ হয়ে গেল, তখন কিন্তু আমাদের টোটাল মানে টেবিলের কাজ হয়ে গেছে। টেবিলে কিন্তু আর কোনো কাজ বাকি নাই, হ্যাঁ, সব আমরা করে ফেলছি। তো একটু লক্ষ্য করো, ওই যে টেবিল বর্ডার শুরু করেছিলাম, এখনো কিন্তু আমরা টেবিল শেষ করি নেই। তো সম্পূর্ণ কাজ যখন হয়ে গেল, এখন আমরা টেবিল শেষ করব। টেবিল শেষ করলাম। তো টেবিল শেষ হওয়ার সাথে আমরা দেখবো যে উদ্দীপক অর্থাৎ ডিসপ্লেতে আর কিছু আছে কিনা, আর কিছু নাই। তাহলে এই যে বডি শুরু হয়েছিল, আমরা বডি এখনো শেষ করি নাই, আমরা বডি শেষ করব। বডি শেষ করার সাথে সাথে HTML শেষ, অর্থাৎ আমরা এখন HTML শেষ করলাম। এই ছিল হচ্ছে এই HTMLটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এরকম যখন কঠিন আকারে আসবে তখন তাও তুমি করতে পারবে। কিভাবে করতে পারবে? তোমাকে প্রথম টার্গেট করতে হবে, কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, কে কয় ঘর দখল করে আছে। এটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে যে বললাম কলস্পেন আর রো স্পেন নির্বাচন করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না যে কে কয় ঘর দখল করে আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। শুধু HTML না, মানে ICT বইয়ের যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, অথবা আমার এই চ্যানেলে অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ছবি তুলে প্রশ্ন করতে পারো।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।